الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم الحمد لله رب كريم দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মারকাজুল শেখ জাকারিয়া লিল বুহুসিল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে বুখারী ও দোয়া মাহফিল আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার পরিচয়ের ক্ষেত্রে আমার অত্যন্ত গর্বিত পরিচয় হচ্ছে আমি আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহর শাগরেদ এবং ছাত্র, এবং আমার জীবনের কর্মক্ষেত্রের সূচনাটাই শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার হুজুরের তত্ত্বাবধানে হুজুরের পরামর্শে শুরু হয়েছিল। এটা আমাদের অনেক বড় পরিচয় এবং এটা অত্যন্ত গর্বের। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যেই সময়টা পার করছি অত্যন্ত সংকটময় বিপদ সংকুল একটি মুহূর্ত। আমাদের দেশের বর্তমান সার্বিক অবস্থা সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই খেয়াল করলে দেখবেন জাতীয়, ধর্মীয়, সামগ্রিক দিক বিবেচনায় আমরা এত 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 পরিমাণ সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছি, কোনটা রেখে কোনটা নিয়ে আলোচনা করব, কোনটা নিয়ে আগে আমাদের আলোচনা করা উচিত, এক্ষেত্রে সিদ্ধান্ত নিতেও আমাদের কিংকর্তব্য বিমূঢ় হতে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজে যখন আগমন করেন, আল্লাহ যখন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন, তখন আরবের ওই সমাজে যেমন রাজনৈতিক জটিলতা ছিল, ধর্মীয় জটিলতা ছিল, অর্থনৈতিক জটিলতা ছিল, মানবিক বিভিন্ন ধরনের সমস্যা ছিল, আজ আমাদের দেশের অবস্থার দিকে তাকালে এবং সার্বিক অবস্থা বিবেচনায় আপনি আমি যদি মূল্যায়ন করতে হয় তাহলে আমাদের সামনে আসবে ধর্মীয় দিক থেকেও অনেকগুলো সংকট, রাষ্ট্রীয় সংকট, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, সব ধরনের সংকট। এই বিপদ মুহূর্ত থেকে আমাদের বাঁচার উপায় কি? আজকে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা বাংলাদেশের যেই আত্মপরিচয়, বাংলাদেশ ভূখণ্ড যেই পরিচয়কে ধারণ করে নির্মিত হয়েছিল 1947 সালে, যে মৌলিক ইস্যুকে কেন্দ্র করে এখানকার সীমানা প্রাচীর তথা সীমান্ত নির্ধারণ করা হয়েছিল, আজকে আমাদের জনতার সামনে, মানুষের সামনে এই পরিচয়টা দীর্ঘ সময় ধরে অত্যন্ত কৌশলে গোপন করে ফেলা হয়েছে। আসরের আগে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ এদিকটাতে আলোচনায় যাচ্ছিলেন, তো উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি দেলোয়ার হোসাইন হাফিজাহুল্লাহ আসার কারণে আর সেই আলোচনাটা বাড়তে পারেনি। আজকে আমাদের 20 কোটি মানুষ যদি আমরা বলি তাহলে 19 কোটি মানুষের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ এটা একটা ধর্মমুক্ত দেশ। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম এটা প্রাসঙ্গিক না, টোটাল অপ্রাসঙ্গিক হিসাবে সাব্যস্ত করে ফেলা হয়েছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, ধর্মকে অপ্রাসঙ্গিক সাব্যস্ত করা হয়েছে মানে? মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমরা নিয়মিত নামাজ পড়ছি, সব কিছু করছি, তাহলে ধর্ম অপ্রাসঙ্গিক কিভাবে হলো? এ কথার সহজ উত্তর হলো এই, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন শুধুমাত্র ইবাদতে মাহজার মধ্যে সীমাবদ্ধ ছিল না,
বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত এই দিন এটা সামগ্রিকভাবে পরিব্যাপ্ত ছিল, যার পরিধি, যার এরিয়া অনেক অনেক বেশি প্রশস্ত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশাসন চালিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক বাহিনীর পরিচালক ছিলেন, সেনাপতি ছিলেন, সাইয়্যেদ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে মুসলিমার জন্য আলাদা ইকোনমি, অর্থনীতির আলাদা ব্যবস্থাপনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জায়গাগুলো, এক কথায় মানব সভ্যতার জন্য প্রয়োজনীয় যতগুলো ধাপ হতে পারে, অধ্যায় হতে পারে, যতগুলো জায়গা হতে পারে, সমস্ত জায়গার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রমাণিত। এই জন্য উম্মত হাঁটবে কিভাবে, হাঁটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ইসলাম নিয়ে আমাদের বিরুদ্ধবাদীরা যখন কথা বলে, তো বিরুদ্ধবাদীদের কথাবার্তার মধ্যে ব্যঙ্গ, বিদ্রুপ, তুচ্ছ তাচ্ছিল্যের একটা পয়েন্ট এটাও থাকে, ইসলাম তো ওই ধর্ম যেখানে প্রস্রাব নিয়েও কথা আছে, পায়খানা নিয়েও কথা আছে, ঋতুবর্তী নারীদের নিয়েও কথা আছে, সামগ্রিক কথা আছে। এক্ষেত্রে আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন এই কথা থাকা আমাদের জন্য দোষের নয়, কথা থাকা আমাদের জন্য প্রশ্নের নয়। আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছে। ইসলামের মধ্যে এই কথাগুলো থাকা মোটেও ইসলাম প্রশ্নবিদ্ধ হওয়ার জন্য উপাদান নয়, বরং ইসলামে এই কথাগুলো থাকা ইসলামের সুদূর প্রসারী চিন্তা, ইসলামের ব্যাপকতা এবং ইসলাম যে সামগ্রিকভাবে উম্মার সব কিছু নিয়ে ফিকির করে, এটার অন্যতম উপমা উদাহরণ হচ্ছে মানব সভ্যতার জন্য প্রয়োজনীয় প্রায় সব কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথা দ্বীন ও ইসলামের যাবতীয় নির্দেশনা আছে। মুহতারাম হাজিরিন, আজকে সামগ্রিকভাবে আপনি আমি যখন ব্যক্তিগত দিন পালন করছি, আলহামদুলিল্লাহ, ব্যক্তিগত দিন পালন এবং সেটা আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য অবশ্যই যথেষ্ট। তবে এর মানে এই না যে দিন শুধু এখানেই মাহদুদ। দিনের আরও যে সমস্ত শাখাগুলো আছে, দিনের আরও যেই সমস্ত ব্যাপক পরিধিগুলো আছে, ওই পরিধিগুলো থেকে দিন, ইমান, ইসলামকে যে শূন্য করা হলো, শিক্ষা ব্যবস্থা ইসলাম শূন্য, অর্থ ব্যবস্থা ইসলাম শূন্য, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম শূন্য, পরিবার নীতি ইসলাম শূন্য, আমাদের তাহজিব তামাদ্দুন যেটাকে সংস্কৃতি অঙ্গন বলা হয় ইসলাম শূন্য। এই জায়গাগুলো থেকে কিভাবে ইসলামী জাগরণ তৈরি করা যায়, মারকাজুল শেখ জাকারিয়া আমাদের উস্তাদ মোহতারাম সামগ্রিকভাবে উম্মার সামনে এই বিষয়গুলো আমাদেরকে দর্শেও বলতেন, ব্যক্তিগতভাবেও বলতেন, যেন এই খেদমতের জায়গাগুলো যার যেখানে আল্লাহ মেধা দিয়েছেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সবাই সব খেদমত করা জরুরি নয়। একই সময়ে আমার সমস্ত কাজে আমি কাজ করতে হবে জরুরি নয়, তবে যেই কাজটা হচ্ছে না সেই কাজকে সমর্থন দেওয়া, সেই কাজের জন্য উপলব্ধি তৈরি করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আর এক্ষেত্রে আমাদের উসওয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের যার যেখানে সুযোগ আছে, সাধ্য সামর্থ্য আছে, যোগ্যতা আছে, যাদেরকে আল্লাহ তালিমি লাইনে খেদমতের জন্য কবুল করবেন, তারা এই লাইনে তো খেদমত করেই যাব। বাকি খেদমতের যে ময়দানগুলো আছে সেই ময়দানগুলোর ব্যাপারে আমরা আমাদের সমর্থন যোগাবো। একইভাবে আমাদের যাদের অপরাপর অন্যান্য অংশে খেদমত করার সুযোগ আছে, সেখানে খেদমত থাকা অবস্থায় আমরা বাকি যেই দ্বীনের অংশগুলো আছে, দ্বীনের আরও যে পরিধিগুলো আছে, অধ্যায়গুলো আছে, সেগুলোর ব্যাপারে আমরা সমর্থন যোগাবো। আর এক্ষেত্রে আমরা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখেই
আমরা আমাদের জীবন গঠনের চেষ্টা করব। হতে পারে সেটা তালিমি ময়দান, হতে পারে দাওয়াতের ময়দান, হতে পারে জেহাদের ময়দান, হতে পারে সিয়াসতের ময়দান। যে লাইনে খেদমত করব সর্বত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া আদর্শকে সামনে রেখে সেই লাইনের খাদেম বনবো। বাকি যে লাইনগুলো আছে সেগুলোর জন্য সহযোগী বনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।